মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ফাইনাল সাজেশন শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরো ভিডিওটা দেখো। ছাত্রছাত্রীদের অনুরোধ করব তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখবে এর মধ্যে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন আসবে। যারা এখনও সোমনাথ পাইন স্যার ফেসবুক পেজটি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পাইন স্যার অবশ্যই করে দেবে। চলো তাহলে আজকে তোমাদের যে 40 নম্বরে 40টি প্রশ্ন থাকবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে দেখাই। 1 নম্বর প্রশ্ন, ভারত হলো মার্কিন কৌশলে লিঞ্চপিন, বলেছেন কে? রেগান, জর্জ বুশ, বারাক ওবামা, এদের কেউ নয়। উত্তর হবে বারাক ওবামা। 2 নম্বর, সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে, চীন ও রাশিয়ার মধ্যে, ভারত ও পাকিস্তানের মধ্যে। উত্তর হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে। উত্তর হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। 3 নম্বর, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া। উত্তর হবে আমেরিকা। 4 নম্বর, ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1973, 1975, 1974, 1980। উত্তর হবে 1974। শ্রীলঙ্কায় ভারত শান্তিবাহিনী পাঠায় 1987 সালে। 6 নম্বরে, আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি কার? উত্তর হবে জওহরলাল নেহেরু। 7 নম্বর, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল বাংলা ও গুজরাট। উত্তর হবে। 8 নম্বর, হরিয়ানা, হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে। 9 নম্বরে দেখো, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে। 10 নম্বরে দেখো, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পায় 1985 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, ডিএমকে একটি হলো ভাষাভিত্তিক দল। 12 নম্বরে দেখো, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন নির্বাচন কমিশন। 13 নম্বর, দলত্যাগ বিরোধী আইন পাশ হয় 1985 সালে। তারপরে দেখো 14 নম্বর, ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে ডিএরটা উত্তর এখনও স্বাক্ষর হয়নি। 15টা দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। 16 নম্বরে দেখো, সোভিয়েত ইউনিয়ন পতন ঘটেছিল 1991 খ্রিস্টাব্দে। 17 দেখো, IMF-এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। 18 দেখো, জলাভূমি সংক্রান্ত পরিবেশগত নিরাপত্তা সম্মেলন কবে হয়? উত্তর হবে রামসার সম্মেলন 1971। 19 দেখো, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি প্রধান কারণ হলো উত্তর হবে অবৈধ অনুপ্রবেশ। 20 দেখো, ভারতে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় 4 মার্চ। 21 দেখো, IHR-এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন। 22 দেখো, ভারত চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হলো উত্তর হবে কোনোটিই নয়। 23 দেখো, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে সঙ্গে জড়িত ফজল আলী কমিশন। 24 রাষ্ট্রসংঘের দূত বলা হয় মহাসচিবকে। 25 দেখো, একটা বিবৃতি আছে, এটার উত্তর এ হবে, তোমরা একটু পড়ে নেবে সঠিক করে। 26 দেখো, পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। 27 দেখো, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াই। 28 দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহরুকে। 29 দেখো, বার্লিন অবরোধ করেন সোভিয়েত ইউনিয়ন। 30 দেখো, গ্লাসনস্ত ও পেরেস্ত্রেকা নীতি দুটির প্রবক্তা গর্বাচভ। পেরেস্ত্রৈকা নীতি আর কি, গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা নীতি দুটির প্রবক্তা, ওটা হবে গর্বাচভ। 31 দেখো, দ্বিমেরুতার উদ্ভব হয়েছিল উত্তর হবে প্রথম বিশ্বযুদ্ধ থেকে। 32 দেখো, নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা। 33 দেখো, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হবে ট্রিগভিলি। 34 দেখো, NTP স্বাক্ষরিত হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। 35 দেখো, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। 36 দেখো, স্টার্টের পুরো নাম কি বা অর্থ? স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। আচ্ছা, বিয়েরটা উত্তর হবে। 37 কার মতে দারিদ্র্য প্রাকৃতিক নয়, এটি মানব সৃষ্ট? উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। তারপর দেখো 38 ভারতের লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। 39 দেখো, দ্বিজাতি তত্ত্বের জনক হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। 40 দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় 1953 খ্রিস্টাব্দে। এই 40টি প্রশ্ন দিলাম, ভালোভাবে তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখবে এর মধ্যে অনেক প্রশ্ন কমন আসবে পরীক্ষায়। তো ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।